মনে হইতেছে। হ্যাঁ, সরকার কইলে এবো নাকি? হ্যাঁ, কি করব? সিম বন্ধ করে নেব। কিছু করবার পারবো না। করুন না, দেখবো কি করবার পারে। এত ঝামেলা লয় কে? আমি গাপ্তার, আমি এত ঝামেলা লম কি? ছেড়া তোর সিম রেজিস্ট্রেশন করছ না কিকা? না করাই নাকি? তোর মারটা তো করাই আনছি, তুই করাবি না? না করাবো না। পরে কোনো সমস্যা হইলে কিন্তু আমি কিছু করতে পারবো না। এইগুলা করে কিছু হইব না। অনেক বহুত লোকেই করে নাই, আমি করুন কে? তুই যা বুঝোস আমি যাই গা। কিছু হইব না। কিরে শুনলাম আমগো দেশে সিম রেজিস্ট্রেশন চলতেছে, আমি তো কইরা লাইছি, তুই তোটা করছস? শুনছি তো কি এই বায়োমেট্রিক নামে কি জানি হইছে, এটা তো না করুন না। কচ কি? আমি তো কালকে কইরাইছি, তুই করবি না কিলে? তাড়াতাড়ি কর, নাইলে কিন্তু পরে সমস্যায় পড়বি। কি এর সমস্যা? আরে বেটা সিম বন্ধ হয়ে যাবো গা, তাড়াতাড়ি কইরা লা। ভাবে জিল্লা কথা দিতে পারবি না তো? আমি তো অন্য কথা কই, সিমটা রেজিস্ট্রেশন করে পর শান্তিতে আছি। এগুলা কিছু হইব না। আরে কইরা লা, এখন আমার তারা আছে বুঝছস, এখন আমি যাই, ভালো থাকিস। আর সিম রেজিস্ট্রেশন করে লাই আজকের মতো, বুঝছস? আচ্ছা সিম আমি এলাম ঘাটতারা, আমি করুম সিম রেজিস্ট্রেশন। হ্যাঁ, সরকারের সিম। হ্যাঁ, আমার বায়োমেট্রিক। আপনার সিমটি বায়োমেট্রিক নিবন্ধন করেছেন কি? না করে থাকলে এখনই এয়ারটেল বায়োমেট্রিক পয়েন্টে কি লাগাইছে বায়োমেট্রিক? হ্যাঁ, আর কত? দর্শক, আজকে আমাদের টক শোয়ের প্রধান অতিথি হচ্ছেন আইসিটি মন্ত্রী তারান আলী। ইতিমধ্যে দেখা যাচ্ছে বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, তো এই সম্পর্কে আমরা তার কাছে কিছু জানতে চাচ্ছি। আসলে এখানে দুইটি পদ্ধতি আছে, একটি হচ্ছে বায়োমেট্রিক আর আরেকটি আমি বলবো না। বলেন। না আমি বলবো না, আরেকটি আমি বলতে পারবো। আচ্ছা, বায়োমেট্রিক সম্পর্কে কিছু বলেন। তো বায়োমেট্রিক দুই ধরনের, মানে একটি হচ্ছে যারা একবার করেছে তারা আবার কনফার্ম হবে, আর আরেকটি হচ্ছে যারা করেনি তারা নতুন করে করবে। আচ্ছা, এটা না করলে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে, অবশ্যই সমস্যা হবে। এটা মানে বিরাট আকারের সমস্যা হতে পারে আপনার। ঠিক আছে, যেমন ধরেন আপনার সিমটি আমি নিজের ঘরে বসে নষ্ট করে দেবো যদি আপনি বায়োমেট্রিক না করেন। ঠিক আছে, নষ্ট করবা? সিম রেজিস্ট্রেশন না করলে নষ্ট করে দিবা? এত লক্ষ লক্ষ মানুষের সিম কেন নষ্ট করবা? সরকার কোনো তো সরকার তো দেখা আছে, করুন না, দেখালুন কি করবা পারো। টকশো যত সব আছে, এটা টকশো আর হয়েছে। ইতিমধ্যে বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন খুবই জমজমাটভাবে চলছে, কিন্তু অনেকেই এখনো করেনি। তাদের ধারণা তাদের হাতের ছাপ নিয়ে তাদের জমি জমা ছিনতাই হয়ে যেতে পারে, তো আমরা এই ব্যাপারে কিছু জানতে চাচ্ছি। আসলে এটা তো তাদের ভ্রান্ত ধারণা, এটা চিন্তা হওয়ার কোনো চান্স নেই। আপনার হাতের ছাপ যদি আমি নেই তাহলে কি আপনার জমি আমার হয়ে যাবে? তো সেটাই আমি সবাই যা মনে করি আমি এটা মনে করি না। তো যারা এখনো করেনি তাদের জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তাদের জন্য হ্যাঁ, হাইকোর্টের আদেশ এসেছে যে এই বায়োমেট্রিক রেজিস্ট্রেশন 30 এপ্রিল 2016 রাত 12টা পর্যন্ত করা যাবে। কি চলতেছে টিভিতে? সব জায়গাতেই বায়োমেট্রিক চলতেছে, এমনি কইলে কেমনে কি? ওই ছাড়লেই খালি বায়োমেট্রিকেরই খবর দেখতেছি। আমি তো করবো না, দেখা কি করবো? আজ এরা যত সব কাম। ওই হন, বায়োমেট্রিক পদ্ধতিতে তো সবাই সিম রেজিস্ট্রেশন করে লেতেছে, তুই করবি না? না করবো না। এই ঝামেলা লয় কে? এত ঝামেলা মুখী করতে? এটাও ঠিক। সরকার তো এরকম কয়, এইগুলা সবাই করতে দেখে কি আমরা করুন না? এটা আমি হলাম ঘাটতার, আমি কোনোদিনও করবো না। এই গেল কি করবার পারে, আমিও করবো না। হ্যালো, কিরে আজকে তো সিম রেজিস্ট্রেশনের লাস্ট ডেট গেল, আমি তো করে লাইছি, তুই করাবি না? কি তুই রেজিস্ট্রেশন করে লাইছস? কেমনে কি? তুই আমারে কইলি করবি না, তুই করে লাইছস? আরে হালা কি করছিস? শুনছি সমস্যা ব্যাপারে। আমি করুম না, আমার কিছু হইব না। এই সরকার আমার সিম কিছু করবার পারবো না। এই সিম আমি কিনছি, কি করবো সরকারে আমার?
পোলাপান। আরে আজকাল সিম রেজিস্ট্রেশনের লাস্ট ডেট গেল। হায় হায়, এতদিন তো গাড় তেরামি করে সিমটা রেজিস্ট্রেশন করাইলাম না, এখন আমি কি করব? তাহলে কি আমি একজন যার সিম রেজিস্ট্রেশন করায় নাই? এখন তো সরকারে আমার সিম লয়ে ছিনিমিনি খেলবো। না না, আমি ঝামেলা হইতে দিব না। আমি এই সিম না, এই সিম আমি পুজালাম। প্রিয় দর্শক, আপনাদের সবার জন্য রয়েছে একটি জমজমাট ব্রেকিং নিউজ। আমাদের প্রিয় মন্ত্রী তাহানা হালিম বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন আরো 1 মাস পিছিয়েছে। তো তারিখ অনুযায়ী 31 মে 2016 পর্যন্ত বায়োমেট্রিক নিবন্ধন করা যাবে। এই তো এবার সুবিধা হচ্ছে, লাস্ট ডেট তো বাড়াই দিচ্ছে। তুই তাহলে কাকে সিম রেজিস্ট্রেশন করালাই? আমি যাইগা, তুই রেজিস্ট্রেশন করালাইস কিন্তু। হাই হাই, এভাবেই শেষ হয়ে গেল একটি অনিবন্ধিত সিমের গল্প।